আমি যদি নামাজের সময় সামনে দাঁড়াই তাহলে আমাকে পেছনে পাঠায় কেন? এটা হয়তো কোনো পিচ্ছি প্রশ্ন করেছে। নামাজের সময় দাঁড়ানোর পর ছোট বাচ্চাদেরকে পেছনে দেওয়া হয়, কারণ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে পেছনে দাঁড়াতে বলেছেন। বড়দেরকে শ্রদ্ধা করে সম্মান করে তাদেরকে সামনে দিবে, ছোটরা পেছনে যাবে। এটা ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং ছোটরা ছোট হিসাবে তারা পেছনে থাকলে সেটাই সৌন্দর্য। তবে যদি ছোট বাচ্চারা দুষ্টামি করবে পেছনে গেলে, আজকাল বাচ্চারা কয়েকজন মিলে আরও সুবিধা হয় তাদের দুষ্টামি করতে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে সামনে এবং বড়দের সাথে কাতারে ফাঁকে ফাঁকে ঢুকানোতে কোনো অসুবিধা নাই। এই যে বাচ্চা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা একেবারে অমূলক না বা হাস্যকর প্রশ্ন, এটা একটা যৌক্তিক গ্রাউন্ড আছে। অনেক জায়গায় অনেক মসজিদে আছে, কিছু কিছু মুরব্বী আছে মসজিদে পোলাপনের সাথে ছেঁচড়ার মতো আচরণ করে, খুব বাজে ব্যবহার করে। এই মুরব্বীরা ইসলাম শিখে নাই। মসজিদে আসছেন আপনি বাচ্চার সাথে দুর্ব্যবহার করার জন্য, আপনাকে ইসলাম শিখেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, কাঁধে তার মেয়ের ঘরের নাতনি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসে আছেন, লম্বা সময় ধরে বসে আছেন, নামানামির আর খবর নেই। এদিকে উনি ইমামতি করতেছেন, নামাজ লম্বা হয়ে গেছে। সালাম ফেরানোর পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আজকে একটা সিজদায় এত সময় ছিলেন আপনি, আল্লাহর কি বিশেষ কোনো নির্দেশ আসছে নাকি ওহী আসছে? নবীজি বললেন এর কিছুই ঘটে নাই, যেটা ঘটছে সেটা হলো আমার নাতনি আমার গাড়ি উঠে বসছে। এখন সে যেহেতু বসছে তার স্বাদ পূরণ করার আগ পর্যন্ত আমি তো উঠতে পারি না। আমরা হলে কি করতাম? হাত দিয়ে টেনে নাতনি নামাইতাম। এরপরে বাসায় যায় মেয়েরে বলতাম যে তোমরা বাচ্চাটাকে টাইম মতো ধরে রাখতে পারো না, এতগুলো মানুষের সামনে আমি ইমামতি করছি, আমার ডিস্টার্ব হয়ে গেছে। আর মসজিদ কমিটির লোকজন এবং মসজিদের মুসল্লিরা বলতো কি? বলতো হুজুর এটা কোনো কথা, আপনার নাতিন এসে নামাজে আপনার গাড়ি উঠে বসে আছে, এরকম হুজুর রাখা উচিত না। মসজিদে বাচ্চাদের ডিস্টার্বটাকে ইতিবাচকভাবে নেওয়া, এটাকে এনজয় করার মানসিকতা তৈরি করতে হবে। আবার এর মানে এই না যে 1.5 বছর 2 বছরে বাচ্চা এনে পেশাব করে থাকবেন মসজিদে, ওইটা বলি নাই। যে বাচ্চা নামাজ বুঝে 5 বছর 6 বছর 4 বছর বাবার সাথে দাদার সাথে আসবে, একটু উল্টাপাল্টা করবে, একটু ডিস্টার্ব করবে, ওগুলো সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। যে সমস্ত মুরব্বীরা এই সমস্ত পোলাপানরা এই যে পিছনে কাতারে যেতে বললেও সুন্দর করে বুঝিয়ে বলবেন যে তোমরা ছোটরা পিছনে একসাথে দাঁড়ালে সুন্দর হয়, সেটা না করে আপনাদের বলছেন এই গাড় ধরে ধোয়াই করবে পেছনে নেই। ছেলে চিন্তা করতেছে হায় হায় আমি কোথায় আসলাম, সব দেখি দুরাচরণকারী, সব দেখি বেয়াদব কিসিমের মানুষ। এই বাচ্চা এখান থেকে মসজিদে আসাই বন্ধ করে দিবে, বাবা যে মসজিদে আসার জায়গা না, ফালতু মানুষদের জায়গা এটা। তো এগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে কেউ।